আসসালামু আলাইকুম। আপনি ইন্টারন্যাশনাল আম্পায়ার হলে আমিও ইন্টারন্যাশনাল প্লেয়ার। এইরকম কথার মধ্যে কি পাবেন? এরকম কথার মধ্যে আসলে অহংকারটা দেখা যাচ্ছে নাকি তিনি কোনো হুমকি-দামকি দিয়ে রাখলেন? বলছি রিসেন্টলি যে মোহামেডান এবং আবাহনীর ম্যাচ হয়েছে সেই ম্যাচের তাওহিদ হৃদয় এবং কোচ আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের মধ্যে যে বাকবিতণ্ডতা হয়েছিল এবং শেষ পর্যন্ত ম্যাচ পরবর্তী তাওহিদ হৃদয়ের এই ধরনের মন্তব্যকে ঘিরে পরবর্তীতে তাওহিদ হৃদয়ের ওপর ডবল নিষেধাজ্ঞা আসে। মানে ম্যাচ চলাকালীন ছিল এক ম্যাচ নিষেধাজ্ঞা, পরবর্তীতে এই কথা বলার জন্য ২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এই তাওহিদ হৃদয়। বর্তমানে তিনি মোহামেডান ক্লাবের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন তামিম ইকবাল অসুস্থ হওয়ার কারণে। কিন্তু কথা হচ্ছে অন্যটা। কথা হচ্ছে তাওহিদ হৃদয়ের এই ধরনের কথার মধ্যে কি মিলবে? আসলে ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসাবে তার যাত্রাটা কিন্তু বেশি দিন হয় নাই। খুব বেশি হয় নাই। হয়তো তিনি ইন্টারন্যাশনাল ট্রফি জয়ী কোনো প্লেয়ার যেমন আ আন্ডার-19 বিশ্বকাপ জয়ী তিনি একজন সদস্য। সো বা তার মধ্যে অনেক ট্যালেন্টে ভরা। তাকে বাংলাদেশ ক্রিকেটের ফিউচার স্টার ভাবা হয়। তাই বলে ম্যাচ চলাকালীন সময়ে যেটা ঘটেছে সেটা স্বাভাবিক। সেখানে ম্যাচে যা হইছে তা মেনে নিয়েছেন সেটা শেষ। কিন্তু সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে মিডিয়ার সামনে এইরকম কথা বলে তিনি নিজেকে বড় করলেন নাকি শহীদুল্লাহ ইবনে শহীদ সৈকতকে ছোট করলেন? বাংলাদেশ ক্রিকেটে এ বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠু স্পষ্টভাবে কড়া বার্তা দিয়েছেন তাওহিদ হৃদয়কে। সো তাওহিদ হৃদয়ের এই ধরনের কথা আসলে ভবিষ্যতের জন্য তার ক্যারিয়ারে একটা কলঙ্ক জুড়ে দিল এবং এইরকম কথাবার্তা আসলে উচিত হয় নাই তার এইরকম কথা বলাটা। ম্যাচ চলাকালীন বা ম্যাচে কি হয়েছে সেটা আমরা জানি না। যদিও পরবর্তীতে জানা যায় যে এখানে একটা রান আউট নাকি একটা বিষয় নিয়ে এরকম কথাবার্তা হয়েছে। তো সেখানে শহীদুল্লাহ ইবনে শহীদ সৈকত ইন্টারন্যাশনাল আম্পায়ার আমরা জানি হয়তো কোনো একটা কিছু থাকবে। সো সেখানে মতের পার্থক্য থাকতে পারে বা দ্বিমত হতে পারে। সো এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই বিষয়টা পরবর্তীতে এভাবে টেনে আনা তাওহিদ হৃদয়ের জন্য হইছে এটা একটা বলা যায় যে খুব একটা অন্যায় একটা বিষয় বলবো আমি। কারণ এইরকম বিষয়টা ম্যাচ পরবর্তীতে এইরকম ভাবে হুঙ্কার দেয়া বা এরকম একটা কথা তিনি বলেছেন যে, যদি এই বিষয় নিয়ে আরো কিছু বলতে হয় তাহলে নাকি তিনি আরো মুখ খুলবেন। মানে এইরকম অনেক কিছু রয়ে গেছে তার কথায় বুঝা যাচ্ছে। তো এই কথার আলোকে যদি আমরা ধরি তাহলে বলতে হবে যে এইরকম কোনো যদি কথা থাকে তাহলে তাওহিদের উচিত ছিল তাড়াতাড়ি এটা বলে ফেলা। কারণ তিনি হুঙ্কার দিয়ে রাখলেন, তিনি হুমকি দিয়ে রাখলেন যে এই বিষয় নিয়ে পরবর্তীতে যদি আর কোনো কিছু বলা হয় তাহলে তিনি মুখ খুলবেন। তাহলে কি আমাদের ক্রিকেটে বা ওই ম্যাচে চলাকালীন শহীদুল্লাহ ইবনে শহীদ সৈকত কিংবা বাকি আম্পায়ার যারা রয়েছেন তাদের সাথে কি বড় কোনো একটা চক্র জড়িত? নাকি আমরা ফুটবলে যেভাবে সিন্ডিকেট হটাও বলে চিন্তা করছি সেই ক্রিকেটের সিন্ডিকেটটা এই ম্যাচের মধ্যে রয়েছে বা এখানে সিন্ডিকেটের তাবা রয়েছে নাকি এখানে আম্পায়ারদের কোনো দায়ভার রয়েছে নাকি আম্পায়ার এখানে মোহামেডান কিংবা আবাহনী কারো পক্ষে কথা বলছেন নাকি কারো পক্ষে তিনি আম্পায়ারিং করতে নামছেন। তাওহিদ হৃদয়ের এই কথা থেকে বোঝা যায় যে ম্যাচে কিছু একটা রয়েছে, ম্যাচে কিছু একটা খুঁজলে পাওয়া যেতে পারে। সেই খুঁজে পাওয়াটা কবে যাবে বা সেই খুঁজে পাওয়াটা উচিত বিসিবির। বিসিবির উচিত এটা দেখভাল করা এবং বিসিবির উচিত এটা খুঁজে বের করা। তাওহিদ হৃদয় যেভাবে বললেন যে মুখ খুলে ফেলবেন যদি কোনো কিছু থেকে থাকে তাহলে তো নিশ্চিত কোনো কিছু আছে। সো সেই বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব বিসিবি খুঁজে বের করবে তত তাড়াতাড়ি ক্রিকেটের মঙ্গল। আর সেটার সাথে যদি বিসিবি জড়িত থাকে তাহলে তো আর বলার কিছু নাই ভাই। আমরা যতই বলি সিন্ডিকেট হটাও, যতই বলি ক্রিকেটটাকে আগের চেয়ে মুক্ত করতে পেরেছি কিন্তু সেখানে কিছুই না। আমরা সেই আগের মতোই রয়েছি। এখনো সিন্ডিকেটের বেড়াজালে রয়েছি, দোলাচালে রয়েছি। তো তাওহিদ হৃদয় এবং আম্পায়ারদের মধ্যে এই যে কথাবার্তা এটা কোনো সাধারণ কথা না। আপনি ইন্টারন্যাশনাল আম্পায়ার হলে আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার। এটা কোনো সাধারণ কথা না বা যদি পরবর্তীতে এই বিষয়ে আর কিছু বলা হয় তাহলে মুখ খুলে ফেলবেন বা কোনো কিছু বলে ফেলবেন এইরকম হুমকি-দামকি যেখানে রয়েছে সেখানে কিন্তু একটা রয়ে গেছে। সো সেই কিন্তুটা বের করা উচিত। নতুবা ক্রিকেটটা সুন্দর করা যাবে না। নতুবা ক্রিকেটে এইরকম অবস্থা আরো সৃষ্টি হবে। তো আশা করব বিসিবি এটা সুন্দরভাবে দেখভাল করবে এবং এখানে যদি বিসিবি জড়িত থাকে তাহলে তো আর শেষ। এটা আর সুন্দরও হবে না। কিন্তু আমরা চাইব বিসিবি যাতে জড়িত না হয় এই সৌন্দর্যটা যত তাড়াতাড়ি সম্ভব মিটমাট করবে।